আমাদের নেতা শক্ত হাতে সহ্য করে 10,000 কিলোমিটার দূরে থেকে যে নেতৃত্ব দিয়েছে, আর এই অগাস্ট থেকে যে মে মাস পর্যন্ত কথা বলে মাসগুলোতে যে নির্দেশ দিচ্ছে দলের প্রতি, যে ভালো ভালো কথাগুলো বলছে দেশ ও জাতির জন্য, সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আমাদেরকে অবহেলা না করে তুচ্ছ তাচ্ছল্য করে কথা না বলাটাই উচিত। এখন নতুন করে শুরু হয়েছে করিডোর। আরে বাবা, আসল কাজের লগে দেখা নাই করিডোর, নির্বাচনের লগে দেখা নাই করিডোর, বিচার বিভাগকে স্বাধীন করার দিকে খেয়াল নাই করিডোর। ভারতের দাদারা সালাউদ্দিনকে বর্ডারে পার করে ফেলে দিয়েছে, গ্রেফতার করে। কত বছর ছিল? 10.5 বছরের মতো ভারতীয় জেলে, কয়েক বছর বাইরে আসতে দেন। আর আগস্টের 5 তারিখ পর আমরা শুনতে পাচ্ছি 47,000-এর মতো এই আওয়ামী গুন্ডা বদমাইশ লুটেরাদেরকে আধার কার্ড দিয়ে ভারতে রাখার ব্যবস্থা করছে। এগুলো শোনা যাচ্ছে। আবারও এদের চক্র যদি তড়িৎ গতিতে আপনার পাশে সবসময় বসে, তাহলে তো আপনি ঠিক থাকতে পারবেন। তাই অনতিবিলম্বে যতটুকু সম্ভব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, আরো করেন, নিষেধ নাই, কিন্তু নির্বাচনটা দয়া করে দিয়ে দেন। করিডোরটা চিন্তা করবে নির্বাচিত সরকার, আপনার এসব বিষয় চিন্তা করার দরকার নেই। তাই আজকে এই আলোচনার সময় দৃঢ়ভাবে, আরে তেলের দাম 1 টাকা কমে আর জনসমর্থন পাবে। আর আপনার তো জনসমর্থন দরকার না, আপনার তো কোনো পার্টির প্রেসিডেন্ট না, আপনার তো কোনো দলের সদস্য না, আপনি তো জাতির জন্য, জাতির যে ক্ষয়ক্ষতি হাসিনা করে গেছে, আওয়ামী লীগ করে গেছে, তাকে পুনরুদ্ধার, সেইটিকে পুনরুদ্ধার করার জন্য আপনাকে এই বিপ্লবের পর, এই আন্দোলনের পর, এই 16 বছর নির্যাতিত নেতাদের আন্দোলনে এই ছাত্র সমাজকে সমর্থন দেওয়ার পরে আপনি হাসিনা পালিয়ে যাওয়ার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বটা শুধু একটা সুষ্ঠু নির্বাচন। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমরা চাই ভোটাধিকার ক্ষমতায় যাওয়ার জন্য না, ভোট যার ইচ্ছা সে দিবে, কিন্তু ভোট কেন্দ্রে আমাকে যেতে দিতে হবে। মৃত ব্যক্তির ভোট আর চাই না, দিনের ভোট আর রাতে চাই না, আর 14 সালের মতো বিনা ভোটে 154 জন নির্বাচিত চাই। সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, আমরা সবাই ঐক্য আছি, ঐক্য থাকবো। কারো কথায় আমরা কষ্ট পেলেও উত্তর দিব সঠিকভাবে। আমরা জনগণের দল, জনগণ যেভাবে খালেদা জিয়াকে, শহীদ জিয়াকে, তারেক রহমানকে সমর্থন ওই 2 নেতাকে, নেত্রীকে দিয়েছে, তারেক রহমানকে সেইভাবে আবার সমর্থন দিচ্ছে। এই কারণে তারেক রহমান 10-16 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, তার প্রতিদানে এই হাসিনা পালিয়ে গেছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচন তারিখটা অনুগ্রহ করে ঘোষণা করে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।